নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে অর্থ চাই। আমরা চাই সুখে শান্তিতে জীবন যাপন করতে। তার জন্য আমরা অনেক সময় অনেক পরিশ্রমও করি। কিন্তু এরকম দেখা গেছে অনেক পরিশ্রম করার পরেও কিন্তু আমরা পরিশ্রমের ফল সেইভাবে পাই না। এর জন্য আমাদের ভাগ্য কিছুটা দায়ী, আর দায়ী আমাদের বাস্তু দোষ। অনেক সময় আমাদের বাড়ির বাস্তু দোষের কারণে আমরা অনেক পরিশ্রম করেও কিন্তু কোন রকমভাবে অর্থ সঞ্চয় করে রাখতে পারি না। অর্থ রোজগার হলেও কিন্তু সেই অর্থ কোন না কোনভাবে বেরিয়ে যায়। তাই আজকে আমি এই ভিডিওতে এমন কিছু উপায়ের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেটা জানলে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন এবং যাদের অর্থ সংক্রান্ত সমস্যা ছিল, যারা অর্থ সমস্যায় ভুগছিলেন, তারাও কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের জীবনেও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এমনকি আপনাদের যাদের টাকার প্রয়োজন ছিল তারাও টাকা পাবেন। তাই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভুল করেও কিন্তু ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে যাবেন না। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার, কারণ অসম্পূর্ণ তথ্য কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঘরে লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটা গোপন জিনিস। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থের অভাব থাকবে না এবং আপনি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আপনি আপনার বাড়িতে আপনার জন্য একটি আলাদা লবণের পাত্র রেখেছেন কিনা। কারণ আপনার কাছে যদি আলাদা লবণের পাত্র না থাকে, তবে আজই একটি পাত্রের ব্যবস্থা করুন, যাতে আপনাকে লবণ ভর্তি করে রাখতে হবে। কারণ আজ আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলবো, সেই প্রতিকারে শুধুমাত্র আপনাকে লবণ রাখার পাত্রে একটি গোপন জিনিস লুকিয়ে রাখতে হবে, যার কথা তন্ত্রশাস্ত্রে লেখা আছে। সেই গোপন জিনিসটির লবণের পাত্রে লুকিয়ে রাখার পরে আপনি যে শুধু জন্মান্তরের দারিদ্র্য, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পাবেন তা নয়, বরং আপনি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সম্পদ পাবেন। একটা কথা বুঝুন বন্ধুরা, একজন ব্যক্তির বাড়িতে যে লবণ রাখার পাত্র থাকে, সেই পাত্রটি সরাসরি ব্যক্তির আর্থিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্রে স্পষ্ট লেখা আছে, যদি কোনো ব্যক্তির বাড়িতে লবণের পাত্রটি খালি হয়ে যায়, তাহলে সেই বাড়ির আর্থিক অবস্থায় একটা বড় প্রভাব ফেলে এবং বাড়ির বাস্তু দোষও খারাপ হতে শুরু করে। বন্ধুরা, লবণ সম্পর্কিত অসাবধানতা আপনার বাড়িতে দারিদ্র্যের মতো পরিস্থিতি নিয়ে আসতে পারে। আপনি যদি লবণ সম্পর্কে সতর্ক নন, তাহলে আপনাকে আপনার জীবনে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। অন্যদিকে আপনি যদি তন্ত্রশাস্ত্রে বলা কয়েকটি লবণের প্রতিকার অনুসরণ করেন, তাহলে আপনি আপনার জীবনে অনেক টাকার মালিক হতে পারেন। আপনি এত টাকা সঞ্চয় করবেন, আপনার 7 প্রজন্ম সেই টাকার উপর রাজত্ব করবে। বন্ধু, আপনি যদি কোটিপতি হতে চান, আপনি আপনার জীবন থেকে সব ধরনের অভাব, দুঃখ, কষ্ট এবং সমস্যা থেকে মুক্তি পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তবে আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ লবণ একটি খুব সাধারণ জিনিস এবং লবণ প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায়। কিন্তু লবণের প্রতিকার কিভাবে করতে হয় তা সবাই জানেন না। আজ এই ভিডিওতে আমরা আপনাকে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের সেই প্রতিকার সম্পর্কে বলতে চলেছি। আপনি যদি সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সেই প্রতিকার করতে পারেন, তাহলে আপনি মাতা লক্ষ্মীর সেই বরদান ও আশীর্বাদ পাবেন, যার পরে আপনাকে আপনার জীবনে সফল হওয়া থেকে আর কেউ আটকে রাখতে পারবে না। আপনি যদি এই প্রতিকারটি সঠিক সময় করেন, তবে কেবল আপনার নয়, আপনার পুরো পরিবারের জীবনে একটি চমৎকারিক এবং ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার পুরো পরিবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবে, যার পরে আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন এবং খুব সাফল্য পাবেন। সেই কারণে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা থাকুক,
দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি অনেক উন্নতি করতে পারেন। তাহলে কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন। বন্ধুরা, তন্ত্রশাস্ত্রের ৫-৪ নাম্বার অধ্যায়নে স্পষ্টভাবে লেখা আছে, যেমন লবণ ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ, তেমনি একজন ব্যক্তির জীবন ও লবণ ছাড়া অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। কারণ লবণ শুধুমাত্র ঘরের বাস্তু দোষের সাথে সম্পর্কিত নয়, তা অর্থনৈতিক অবস্থাকেও প্রতিফলিত করে। এমনকি বেদ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে, বাড়িতে যদি লবণের পাত্র খালি থাকে তবে এটি বাড়িতে কোন আশীর্বাদ আসতে দেয় না এবং কখনোই ঘরে উন্নতি হতে দেয় না। বাড়িতে যদি লবণ সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি ঘরে উন্নতি আনে এবং বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বাস করে। এই ভিডিওতে আমরা আপনাকে লবণ সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য দিতে চলেছি। সেই ছোট জিনিসগুলি আপনার বিশেষ যত্ন নেওয়া উচিত, যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনে আসা সমস্যাগুলি থেকে সর্বদা মুক্ত থাকেন। অন্যদিকে আমরা আপনাকে সেই সমস্ত প্রতিকার সম্পর্কে বিস্তারিত বলবো, যা আপনি যদি সঠিক সময়ে এগুলো গ্রহণ করতে পারেন তাহলে শুধু আপনার জীবনেই নয়, আপনার পুরো পরিবারের জীবনেও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আসবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাকে যে প্রতিকারটি করতে হবে তা হল, ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে। আপনি কঠোর পরিশ্রম করেন কিন্তু আপনি তার ফল পাচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে। তাহলে এই প্রতিকারটি করুন যা আমরা আপনাকে বলছি। আপনি যদি সঠিক সময় এবং সঠিকভাবে করেন তাহলে আপনার জীবনে টাকা আসার সবটি পথ খুলে যাবে এবং আপনার যে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে তা বন্ধ হবে। আপনাকে বৃহস্পতিবার দিন এই প্রতিকার করতে হবে। আপনাকে বৃহস্পতিবার দিন একটি কাঁচের গ্লাস নিতে হবে এবং সেই গ্লাসে গঙ্গাজল ভরে দিতে হবে। এরপর আপনাকে যা করতে হবে তা হল, গঙ্গাজলে আপনাকে 1 চামচ লবণ মিশিয়ে দিতে হবে। এরপর সেই গ্লাসের ওপরে একটি লাল কাপড় ঢেকে রেখে মলি সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এরপর আপনি আপনার বেডরুমের যে কোনো কোণে এটি রেখে দিন। প্রতি 1-5 দিন পর এই জলটি পরিবর্তন করুন এবং তাতে 1 চামচ লবণ মেশান। যদি আপনি এই প্রতিকার বৃহস্পতিবার থেকে শুরু করেন এবং 1-5 দিন অন্তর জল পরিবর্তন করতে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনার ওপর যে দোষ ছিল, যার কারণে আপনি পরিশ্রম করেও ফল পান না, সেই দোষ দূর হবে এবং আপনি পরিশ্রমের ফল পাবেন এবং আপনার জীবনে অনেক উন্নতি হবে। বন্ধুরা, এখন আমরা আপনাকে যে প্রতিকার বলতে যাচ্ছি তা হল উগ্র গ্রহ শান্ত করার প্রতিকার। ধরুন আপনার শনির দোষ আছে, আপনার ওপর মঙ্গল দোষ আছে, আপনি এই কারণে সমস্যায় পড়ে আছেন, আপনার পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আপনি এক কাজ করুন, মঙ্গলবার বা শনিবার যখনই আপনি দই খাবেন তার মধ্যে আধা চামচ কালো লবণ বা বিট লবণ মিশিয়ে খান। বন্ধুরা, যদি আপনি এটি করেন তাহলে আপনার ওপর যে শনি দোষ, মঙ্গল দোষ, সাড়ে-সাতি বা ঢাইয়া চলছে তার প্রভাব প্রায় একেবারেই কম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দোষ কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না, তার প্রভাব কমানো যায়। আপনি যদি শনিবার ও মঙ্গলবার দই খাওয়ার সময় তাতে আধা চামচ কালো লবণ মিশিয়ে সেবন করেন, তাহলে আপনার ওপর যে দোষ থাকুক না কেন তার প্রভাব প্রায় নগণ্য হয়ে যাবে। এখন আমরা আপনাকে যে মহাশক্তিশালী প্রতিকারের কথা বলতে চলেছি তা হল দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার প্রতিকার। আপনি যদি চান দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাক এবং আপনার ভাগ্য আপনার পক্ষে থাকুক, তবে এই প্রতিকারটি করুন যা আপনাকে বলতে চলেছি। এটি করার পরে আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সমর্থন করতে শুরু করবে। আপনাকে এই প্রতিকারটি কমপক্ষে 2-1 দিন করতে হবে। তবে মনে রাখবেন, বৃহস্পতিবার দিন এই প্রতিকার করা যাবে না। বৃহস্পতিবার বাদ দিয়ে আপনাকে প্রতিদিন 2-1 দিন পর্যন্ত এই প্রতিকার করতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল, আপনার স্নানের জলে 1 চিমটি সাদা লবণ মিশিয়ে নিতে হবে এবং তারপর স্নান করতে হবে। এটি করার পর আপনার জীবনে যে দুর্ভাগ্য বা খারাপ সময় আপনাকে অনুসরণ করছিল, আপনি সেটি থেকে মুক্তি পাবেন এবং আপনি আপনার ভাগ্যের সমর্থন পাবেন। তারপরে আপনি যে কাজ শুরু করবেন তাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন। এখন আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলতে যাচ্ছি তা হল দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার উপায়। এই প্রতিকার করলে আপনার জীবন থেকে টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে
এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে উন্নতি আসবে। এই প্রতিকার করার জন্য আপনাকে একটি আলাদা লবণের পাত্র সংগ্রহ করতে হবে। আপনার রান্নাঘরে রাখা লবণের পাত্র হলে হবে না, আপনাকে নতুন একটি পাত্র সংগ্রহ করতে হবে। মনে রাখবেন এই পাত্রটি প্লাস্টিকের বা লোহার যেন না হয়। এরপর যে কোনো দিন বাজার থেকে একটি লবণের প্যাকেট নিয়ে আসুন এবং এই লবণ দিয়ে সেই পাত্রটি ভরে দিন। এরপর আপনাকে যা করতে হবে তা হল 2টি লবঙ্গ সেই পাত্রে রেখে দিতে হবে, যেটিতে আপনি বাজার থেকে লবণ এনে ভর্তি করেছেন। এরপর এই লবণ এবং লবঙ্গ রাখা পাত্রটি রান্নাঘরের যে কোন জায়গায় রেখে দিন। এঁটো হাতে এই পাত্র স্পর্শ করবেন না বা এটি থেকে লবণ নেবেন না। সারা বছর এইভাবেই রান্নাঘরে রেখে দিন। এই প্রতিকার করার কিছু দিনের পর থেকেই আপনি এর উপকার নিজের চোখেই দেখতে পাবেন। আপনার জীবনে সবকিছু কেমন আপনি ঠিকঠাক হতে শুরু করবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।